ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া, প্রিয়া আর মিনু তিনজনে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। এই তো মাও ঘুমিয়ে গেছে, দিদিও ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এখনই আস্তে আস্তে আমি উঠবো। দিদি কেউ ডেকে ফেললো না তো আমাকে? না, দেখেনি। উঠে পড়েছি, এবার যাই আস্তে 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 করে নেমে পড়েছি। এইবার আমি চলে যাব বাইরে, কেউ জানতে পারবে না যে আমি উঠে এখন বাইরে চলে যাচ্ছি। মা জিজ্ঞেস করলে বলবো একটু আগেই বেরিয়েছি। যাই যাই যাই, তাড়াতাড়ি করে বাইরে যাই। কি মজা কি মজা, আজকে দুপুরে আমাকে ঘুমোতে হলো না। দিদি তো বোকা, ওর জন্য দিদি ঘুমিয়ে পড়েছে। যা তুই ঘুমো, আমি একা একাই খেলবো। আরে আমার ব্যাট বলটা কোথায় গেল? কোথায় যে রেখেছি? এখানে মনে হয় রেখেছি। হ্যাঁ, গাছে ঝুলছে। ওটা কি? ওটা তো খুব সুন্দর দেখতে, পুরো বাড়ির মতো দেখতে। যাই তো দেখি দেখি ওটা কি। আর তারপরে প্রিয়া তো আস্তে আস্তে একটা গাছের উপর দিয়ে আরেকটা গাছের উপর দিয়ে সেই বড় গাছটাই উঠে পড়ে। এই তো উঠে তো পড়েছি, এক্ষুনি গিয়ে ওটা আমি নিয়ে নেবো। চলে এসেছি। এই যে পড়ে যাবো মনে হচ্ছে, পড়ে যাবো মনে হচ্ছে। কোন রকমের যদি এটাকে ফেলতে পারতাম তাহলে আমার নিচে গিয়ে নিয়ে নিতে পারতাম। আর তারপরে তো প্রিয়া অনেক কষ্ট করে ওটাকে নিচে ফেলে দেয়। এই তো নিচে নামিয়ে দিয়েছি, এবার আমি নেমে পড়ি। ওরে বাবা রে, তালটা এরকম ভয় হচ্ছে কেন? ভেঙে পড়ে যাবো নাকি? আরে 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 আরে, তালটা তো ভেঙে গেল। আর পড়ে যাবো তো। বাবা রে, পড়ে গেলাম আমি। আরে 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 আরে। আর তারপরে প্রিয়া তো কোনো রকমের একটা ডাল ধরে আটকে যায়। ও না বাবা, একটা ডাল তো ধরে নিয়েছি, পড়ে গেলে তো আমার মাথাটাই মনে হয় ভেঙে যেত। কিন্তু এই ডাল ধরে কতক্ষণ ঝুলবো? হাতে ব্যথা করবে তো। আরে কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। মা, দিদি, বাঁচাও আমাকে। আর এদিকে ঘরে মিনু আর রিয়া দুজনেই তো ঘুমাচ্ছে, আর তখনও তো প্রিয়া বাইরে থেকে ডেকেই যাচ্ছে, আরে বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। আর ডাক শুনে তো রিয়ার ঘুম ভেঙে যায়। কে ডাকছে এরকম ভাবে? বাঁচাও বাঁচাও করে কে ডাকছে? আর পাশে ঘুরেই দেখে তো প্রিয়া পাশে নেই। আরে বুনি তো এখানে নেই, বুনি কোথায় গেল? ও মা, মা, বুনি দেখো তোমার পাশ থেকে উঠে গেছে। কি হয়েছে? রোজ রোজ কি বলিস? কেন দুপুরে ডাকিস? একটু শুয়েছি আর তোদের ডাকাডাকি শুরু। ঘুমো তো, দুই বোনে একই রকম। আরে মা, আমার কথাটা তো শোনো। উঠেছি, বল কি হয়েছে? ও মা, বুনি কেন? বুনি তো ঘুমোচ্ছে। কোথায় গেল তোর বুনি? আমি জানি না মা, তুই জানিস না? তোরা তো দুই বোনে একসাথে ঘুম থেকে উঠিস। না মা, আমি আজকে এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে দেখে বুনি নেই। এই মেয়েটা আমাকে একটুও শান্তি দেবে না। কোথায় যে গেল, এখন কোথায় খুঁজবো? এই প্রত্যেক দিন ভর দুপুর বেলায় ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে যাবে, আমার আর ভালো লাগে না। কোথায় গেল? চ দেখি। ও মা, মা, আবার কি হলো? ও মা, বলছে বাইরে থেকে না কেউ বাঁচাও বাঁচাও বলে ডাকছে, সেই ডাকি তো ঘুম ভাঙলো। ও তাহলে নিশ্চয়ই ওই মেয়ে, নিশ্চয়ই কোনো বিপদ ঘটিয়েছে। কি আর হবে? চ চ, তাড়াতাড়ি চ। হ্যাঁ মা, চলো চলো। আর তারপরে তো রিয়া আর মিনু দুজনে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। আয় বুনি, বুনি, আয় বুনি। আর প্রিয়া, কোথায় গেলি? হ্যাঁ, কোথায় তুই? খুঁজে পাচ্ছি না তো তোকে। আর এই বলে তো রিয়া আর মিনু দুজনেই প্রিয়াকে ডাকতে থাকে, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো এখানে এখানে। আর এই প্রিয়া তো এদিকে কান্না করতে থাকে আর জোরে জোরে ডাকতে থাকে। আরে গেল কোথায়? খুঁজেই তো পাচ্ছি না, কোনো দিকেই তো দেখছি না। আর তখনই তো রিয়ার চোখে পড়ে যায় প্রিয়া। আরে বুনি তো ওই গাছের উপর, দেখো মা, বুনি তো গাছের উপর ঝুলছে। কই দেখি দেখি। ও মা, তাই তো, এই গাছে কি করতে উঠেছো? জানি না মা, আগে বুনিকে ধরো, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চ চ। ও মা, বাঁচাও আমাকে, বাঁচাও। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি, দাঁড়া দাঁড়া। এই তো ধরে নামিয়ে নিয়েছি। ওই বাবা, এক্ষুনি আমার হাতটা ফসকে যাচ্ছিল, পড়লেই একদম নিচে পড়ে যেতাম। হ্যাঁ সেটাই তো, তুই এখানে উঠলি কি করে এই গাছে? আসলে মা, ওই গাছ থেকে উঠে পড়েছে, আস্তে আস্তে বুঝতে পারিনি। কিন্তু তুই গাছে উঠেছিলি কেন সেটা বল আমাদের। আসলে ওই যে, ওই দেখো, ওইটা নেওয়ার জন্য গাছে উঠেছিলাম, তারপরে ডালটা ভেঙে যায়, আমি পড়ে যাচ্ছিলাম।
দেখেছিস কতবার বলি দুপুরে একটু ঘুমো, এই যদি তোর দিদির ঘুম না ভাঙতো তাহলে তো জানতেই পারতাম না, কত বড় বিপদটা ঘটিয়ে রেখে দিতি। মা ভুল হয়ে গেছে, এবার থেকে রোজ ঘুমোবো আর ভুল করবো না, মনে থাকবে তো? হ্যাঁ মা মনে থাকবে। চ রিয়া ঘরে চ। উফ, এই দুই মনে যেমন দুষ্টু তেমন এদের কাজকর্ম, এক দণ্ড আমার স্বস্তি নেই। আর এইভাবে তো মিন্টু রাগ করতে করতে রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।